2022 সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, এই ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে তথ্য মন্ত্রণালয়। বলেন, 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব সরাসরি কিনে সাব লাইসেন্সিং এর মাধ্যমে সরকারের ব্যয় প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। অপেক্ষা করছে। বিশ্বকাপ ফুটবল সম্প্রচার সংক্রান্ত তথ্য তুলে ধরতে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এবার সরকার সরাসরি ফিফার কাছ থেকে সম্প্রচার সত্ত্ব কিনে সাব লাইসেন্সিং এর মাধ্যমে প্রায় পুরো ব্যয়ই তুলে আনতে সক্ষম হয়েছে, যে কারণে রাষ্ট্রের রাজস্বের উপর অতিরিক্ত কোনো চাপ পড়েনি। আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি যে এই টাকাটাও মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয়, তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব। 2022 সালের বিশ্বকাপ সম্প্রচারের সঙ্গে এবারের ব্যবস্থার তুলনা করে মন্ত্রী বলেন, সে সময় ফিফার কাছ থেকে একটি সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্ব কেনে। সেই সত্ত্ব তমা কনস্ট্রাকশনের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার লেনদেন হয়। এই পুরো প্রক্রিয়ায় রাষ্ট্রীয় অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। বিটিভি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় এবার বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে এবং অর্থনৈতিকভাবে আরও লাভজনক উপায়ে বিশ্বকাপ সম্প্রচারের পরিকল্পনা নেওয়া হবে। সকল ফুটবল প্রেমিকদেরকে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।